ঐতিহ্যবাহী ওয়ার্স উচ্চ বালিকা বিদ্যালয় আজ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত দিবস অনুষ্ঠান আমরা পালন করতেছি। এই অনুষ্ঠানে তার জীবনী নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। আমাদের শিক্ষার্থীরা প্লাস আমার শিক্ষক মণ্ডলী এবং অত্র বিদ্যালয়ের দাতা কমিটির সদস্য মোহাম্মদ মুখলিসুর রহমান বিলাল ভাই অনেক মূল্যবান কথা বলছে আমাদের দিনের রাসূলের জীবনী সম্পর্কে। এখন আমার কথা হলো, আমি আর জীবনী নিয়ে আর আলোচনা করতে চাই না। আমি চাই এই যে জীবনী নিয়ে আমরা আলোচনা করলাম, আমাদের করণীয় কি এখন বলতে পারো কেউ? আমরা কি করবো এখন? কেউ বলতে পারো, বলো। আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনার প্রেক্ষাপটে পরিপ্রেক্ষিতে আমরা কি করব, আমাদের করণীয় কি? আচ্ছা দেখ, আমি বাদ করি একটু তৎসামান্য। আমাদের করণীয় হইল যে নবীর জীবনের যে আদর্শ, সেই আদর্শটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করা। সেই বাস্তবায়ন করতে গেলে আমাদের কতগুলি কাজ করতে হবে। সেই কাজগুলো কি, আমি এখানে একটু কত তথ্য সংগ্রহ করছি। 1 নম্বর, তিনি সর্বগুণে হলো সত্যবাদী। তোমার মধ্যে সত্যবাদীতা থাকতে হবে। এই কথা গুরুত্বপূর্ণ কথা বলতে শেষ করে দেবো, আমি বেশি বক্তব্য দিতে পারি না, তোমরা জানো সবাই নাকি। 1 নম্বর হলো সত্যবাদিতা। তাহলে আমরা যারা আছি, এই সত্যবাদিতাটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। অর্থাৎ আমার যত বিপদ আসুক, যত সমস্যা হোক, আমি সর্বদা সত্য কথা বলবো। সবাই রাজি আমরা? তারপর আসলো কি, সত্যবাদিতার পর হলো ধৈর্যশীল। পৃথিবীতে চলতে ফিরতে তোমার অনেক সমস্যা আসতে পারে, তোমাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্য, একটা হাদিসে আছে নাকি যে ধৈর্যশীল মানুষের জন্য আল্লাহ তাআলা বেহেশত নির্মাণ করছে। তাহলে আমাদের সকল কাজে ধৈর্যশীল হতে হবে। তারপর হলো ন্যায় পরায়ণতা। ন্যায় অন্যায় তো আমরা বুঝি সবাই, না বুঝো না তোমরা? ভালো মন্দ ন্যায় অন্যায় কিন্তু আমরা সবাই বুঝি। তুমি একটা কাজ করলা, এই কাজটা ভালো করলা না খারাপ করলা, এটা কিন্তু তুমি নিজেই বুঝো। ভালো বিচারকের প্রয়োজন পড়ে না, বুঝো না তুমি? ঠিক এই কথা না? ন্যায় অন্যায় আমরা বুঝি না। তাহলে ন্যায় অন্যায় কিন্তু আমরা যে কাজই যখন আমরা করতেছি, কাজটা ভালো করলাম, মানুষের কল্যাণের জন্য করলাম, না আমার নিজের স্বার্থের জন্য করলাম, না খারাপ করলাম, এটা কিন্তু আমি অনায়াসে বুঝেছি যে করে। তাহলে এই ন্যায় অন্যায় বুদ্ধা তোমার মধ্যে জাগ্রত থাকতে হবে, যে আমার দ্বারা জানি কোনো অন্যায় কাজ না হয়। কথাটা বুঝতে পারতেছি? এই জিনিসটা। তারপর হলো কি, হারাম হালাল। আমি প্রতিদিন যে চলতেছি, রাস্তায় চলতেছি, খাবার খাচ্ছি, বাসস্থানে থাকতেছি, এখানে হারাম হালাল এই আমাদের কোরআন হাদিসে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। সেই দিকগুলো তোমাকে রক্ষা করতে হবে। হারামগুলো তোমাকে পরিহার করতে হবে, হালাল কাজগুলো তোমাদের গ্রহণ করতে হবে। তাহলে এই জিনিসগুলা আমাদের রাসূলের মধ্যে, এই গুণাবলীগুলা একদম তার সর্বাঙ্গে এই সেট করা ছিল, ফিট করা ছিল। তিনি ছিলেন শ্রেষ্ঠ আমানত রক্ষাকারী। এই মক্কার কাফেররা তার কাছে লক্ষ লক্ষ ধন সম্পদ এসে আমানত রাখত, যখন যে চাইতো তার কাছে সাজাতে সেই আমানত ফেরত দিত সে, শ্রেষ্ঠ আমানতকারী। এই যে আমি যে গুণাবলীর কথা বললাম রাসূলের, এই গুণাবলী আমাদের অনুসরণ করতে হবে, এই গুণাবলী আমাদেরকে ধারণ করতে হবে হৃদয়ে। এখন এই একটা কথা বলি, তোমার ভিতরে যদি এই গুণাবলীগুলো ফিট হয়, ধারণ হয়, তাইলে আমাদের অনেক বক্তা নামাজ সম্পর্কে অনেক কথা বলছে। নামাজ অবশ্যই পালনীয়, অবশ্যই করণীয়। তোমার এই গুণাবলী যখন সেট হবে, তখন দেখবা নামাজ তোমার ভিতরে এমনি উদয় হবে। তোমাকে আর বলতে হবে না যে নামাজ পড়ো, রোজা থাকো, এটা বলতে হবে না। তোমাকে এই গুণাবলীগুলা, রাসূলের যে গুণাবলী, সেই গুণাবলীগুলো তোমার অভ্যন্তরে সেট করতে হবে। তাহলে আমরা প্রতিদিন এই আরেকটা কাজ, যে কথাগুলো বললাম, এগুলো কিন্তু তোমার সার্বক্ষণিক কাজ। তুমি রাস্তাতে হাইটেছ, তাও তোমাকে ওই হারাম হালাল, ন্যায় অন্যায়, ভালো মন্দ বিচার করে চলতে হবে। সার্বক্ষণিক যদি তুমি এই জিনিসটা ধরে রাখো,
আর দ্বিতীয় প্রশ্নটা হইল, কথাটা হইল যে খাবার দিতে হবে না, যে তুমি প্রতিদিন সারাদিন কাজকর্ম করি, প্রতিদিন আমরা ঘুমাতে যাই রাত্রে, নাকি যাই না? ঘুমাতে যাওয়ার হয়তো রাত 9টা 10টায় কেউ ঘুমায়, ঘুমাতে যাওয়ার পূর্ব মুহূর্তে একটিবার ভাববা যে আমি সারাদিন কি ভালো কাজ করছি, ক্লিয়ার, আর কি খারাপ কাজ করছি। সেই খারাপ কাজগুলোর জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবে, আল্লাহ আমি তো আসলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই ভুল কাজগুলো করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে এই ভুলগুলোতে ক্ষমা করে দিবে। আর ভালো কাজের পুরস্কার তো আল্লাহ অবশ্যই দিয়েছে। কথাটা আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো? আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলছি, ঠিক আছে? আসলে এই গুণাবলীগুলা তোমার হৃদয়ে ধারণ করো, ধারণ করলে তুমি একজন ধার্মিক, বুঝতে পারছো? তাইলে এই গুণাবলীগুলো আমরা ধারণ করার জন্য চেষ্টা